আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভ্লগ দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমরা আজকে আবার যাচ্ছি পূর্ব লন্ডনে। আজকে যাব পূর্ব লন্ডনের ম্যানর পার্কে, গ্রিন স্ট্রিটে, রমফোর্ডে, এইসব দিকে। তো গ্রিন স্ট্রিটে আমার একটু কাজ আছে, আর যেহেতু আমাদের বিজনেসের কাজে আমাদের মাঝে মাঝে যেতে হয়, তো আমার হাজব্যান্ড যায়, জন্য ওর সাথে আমিও চলে যাই। আমার হাজব্যান্ডের কিছু মিটিং থাকে, যেহেতু আমাদের ওইখানে কিছু প্রপার্টি আছে, প্রপার্টির জন্য বিভিন্ন এজেন্সির সাথে টুকটাক মিটিং থাকে, তো মিটিংয়ের জন্য তাকে মাঝে মাঝে যেতে হয়। তো এই জন্য আমিও সাথে যাই আর গিয়ে টুকটাক বাজার করে নিয়ে আসি। তো যাই হোক, এই তো চলে এসেছি আমরা। এখন গাড়ি পার্ক করে এটা ম্যানর পার্কে, এখানে একটু নামবো। তো আমি টুকটাক ঘোরাফেরা করব এবং কেনাকাটা করব। তো এইদিকে আমার একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে অনেক দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, যে ভিডিওতে আমি বারবার বলছিলাম যে আমরা বাঙালি বা আমরা বাঙালি শব্দটা মনে হচ্ছে অনেকে পছন্দ করছেন না। আমাকে একজন তো ডাইরেক্ট কমেন্ট করেই ফেলেছে যে বাংলাদেশি বলতে কি আমাদের লজ্জা লাগে, বা আমি কেন বাংলাদেশি বলিনি, কেন বাঙালি বলেছি, কলিকাতার হিন্দুদের মতো কেন বাঙালি বলেছি, এতে নাকি শিরক হয়ে গিয়েছে। আসলে মানুষ যে না জেনে যখন কথা বলতে আসে, তখন আসলে সত্যিই মেজাজটা খুব খারাপ হয়। ভাই বা বোন যেই কমেন্ট আমাকে করেছেন, আমি জানি না এই ভিডিওটা আপনি দেখবেন কিনা, অবশ্য যদি দেখেন তো ভালো। আমি তাকে সুন্দর করে আবার কমেন্টের রিপ্লাই দিয়েছি। আমরা জানি যে আমরা জাতি হিসাবে অবশ্যই বাঙালি, আমরা বাঙালি জাতি। তো বাঙালি জাতিকে বাঙালি বললে সমস্যাটা কোথায় আমি বুঝতে পারলাম না। আমরা হচ্ছে নাগরিক হিসাবে বাংলাদেশি নাগরিক, আর জাতি হিসাবে যেটা সেটা হচ্ছে বাঙালি। তো আমি বাঙালি বলেছি, বাঙালি পাড়া বলেছি, এতে শিরকের কি আছে ভাই? ঠিক আছে, বাঙালি বলেছি, সেটাও হয়তো আপনার ভালো লাগেনি, ঠিক আছে। কলিকাতার হিন্দুদের মতো, কলিকাতায় কি শুধু হিন্দুই থাকে ভাই? কলিকাতায় কি বাঙালি মুসলিমরা থাকে না? কলিকাতার মুসলিমরা কি তারা নিজেদের পরিচয় তারা বাঙালি বলে না? তাহলে তো তাদের আরও বেশি শিরক হয়ে যায়। এখন আমি হয়তো দুই একবার বলি, তাদের তো সবসময়ই বলতে হয় যে আমরা বাঙালি বা আমরা বাংলা ভাষায় কথা বলি ভাই, বাঙালি কেন বলবো না? বাংলাদেশের জন্য কি শুধু আপনাদের একাদেরই দরদ একেবারে উতলিয়ে পড়ে? আমাদের কোনো দরদ নেই? আমরা বিদেশে থাকি বলে কি আমরা হচ্ছি রেমিটেন্স যোদ্ধা ভাই? বাংলাদেশের জন্য কি করেছেন, কে কি করেছেন না করেছেন জানি না, আমরা বিদেশে থেকেও আমরা বাংলাদেশকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছি। তো সমস্যাটা কোন জায়গায় ছিল জানি না, আমার আসলে মেজাজটাই খারাপ হয়ে গিয়েছে যখন এটা একেবারে শিরকের পর্যায়ে নিয়ে গিয়েছে। ভাই কিছু বা বোন, কিছু কিছু জিনিস জেনে শুনে কিছু কিছু মানুষ এমনভাবে কমেন্ট করবে বা এমনভাবে বলবে, মনে হচ্ছে যে তারা অলরেডি দুনিয়াতে থেকে জান্নাতের সুঘ্রাণ পেয়ে গিয়েছে। ভাই, কে জাহান্নামী, কে জান্নাতি, কে শিরক করলো না করলো, শিরক হলে না হয় আমি মানতাম যে হ্যাঁ ঠিক আছে, বাঙালি বলেছি তাতে শিরক হয়ে গিয়েছে। সে আমাকে ইসলামিক সেন্টারের কথাও বলেছে, ইসলামিক সেন্টার কি যেন লিখেছে, যাই হোক। তবে বাঙালি বললে কেন শিরক হয়, আমি বুঝতে পারলাম না। তবে আমি গর্বিত যে আমি বাঙালি এবং আমি বাংলাদেশি নাগরিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এটা আমি জোর গলায় বলতে পারি বা সবসময় বলে আসছি এবং বলবো। তো যাই হোক, আসলে কিছু কিছু জিনিস মানুষ না জেনে না শুনে, আমি তাকে বলেছি এটা সংবিধানে আছে যে আমরা জাতি হিসাবে আমরা বাঙালি এবং নাগরিক হিসাবে আমরা বাংলাদেশি বলে গণিত হব। তো আমি বুঝতে পারছি না আসলে কেন মানুষের একেবারে বাংলাদেশের জন্য, দেশের জন্য যে কি দরদ, আসলে গিয়ে দেখা যায় অনেক সময় যে দেশের জন্য কিছুই করে না, শুধু বসে বসে এমন একটা ভাব দেখায় যে সেই মনে হচ্ছে একেবারে দেশপ্রেমিক, প্রচুর দেশপ্রেম করে একেবারে ভরেছে। তো আসলে খুবই খারাপ লাগে এই ধরনের মানুষের আক্রমণাত্মক ইসলামিক বিষয় নিয়ে, যেটা খুব সেন্সিটিভ বিষয়, এই ইসলামিক বিষয় নিয়ে শিরকের পর্যায়ে চলে গিয়েছে, হয়েছে ত্যান হয়েছে। আসলে এগুলো আসলে কেমন একটা ব্যাপার হয়ে গিয়েছে। তো যাই হোক, যে বলেছে হয়তো অল্প বিদ্যা ভয়ঙ্কর যে একটা ব্যাপার আছে, সেইটা আর কি আমি এটাই মনে করলাম যে অল্প বিদ্যা ভয়ঙ্কর আর কি।
তো এটা নিয়ে তার ভালোভাবে লেখাপড়া করা উচিত। আমি তাকে অবশ্য কমেন্ট বুঝিয়ে দিয়েছি। সে আমাকে সার্চ দিয়ে লিখতে বলেছে যে বাঙালি বললে নাকি শিরক হয়, এটা আমাকে সার্চ দিয়ে তারপর জানতে বলেছে। ভাই অথবা বোন যেই আমাকে কমেন্টটা করেছেন, দয়া করে আপনি একটু সার্চ দিয়ে দেখবেন যে কি বলা যাবে কি বলা যাবে না, আমরা বাঙালিরা জাতি হিসাবে কি, নাগরিক হিসাবে কি, আমরা কি বলতে পারবো কি বলতে পারবো না, আমাদের সংবিধানে কি বলছে কি আছে। এটা সার্চ দিলে খুব একটা কষ্ট হবে না আপনার জন্য। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিও সংক্রান্ত কিছুই বলতে পারিনি, কারণ আসলে কিছু কিছু জিনিস খুব খারাপ লাগে, এই জন্য মাঝে মাঝে উত্তর না দিলে পারা যায় না। তো যাই হোক, আমরা চলে এসেছি গ্রিন স্ট্রিটে। আমার হাজব্যান্ড বসে আছে গাড়িতে, আমি বের হয়েছি কিছু জিনিস ঘুরে ফিরে দেখব। এখানে হচ্ছে হেজাব আর হেজাব, প্রত্যেকটা দোকানে এত টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট হেজাব ছিল, দেখতে আসলে খুবই ভালো লাগছিল, বিভিন্ন দামের। এখানে হচ্ছে 5টা কিনলে 10 পাউন্ড অথবা 3টা কিনলে 10 পাউন্ড, এরকম করে আর কি অফারে অনেক কিছু ছিল। তো যাই হোক, আমি দেখতে এসেছি আজকে বোরকা এবং আবায়া, বিশেষ করে আবায়াটাই খুঁজছিলাম। হ্যাঁ, আমাদের কিছু প্ল্যান আছে ভবিষ্যতে বলতে কয়েক মাস পরে উমরাতে যাওয়ার, তো এই জন্য আমি একটু আবায়া দেখছি। তো আমি মাহির লন্ডন যে শপটা আছে ওটাতে ঢুকেছি, গ্রিন স্ট্রিটের যেটা, হোয়াইট চ্যাপেল একটা আছে ওইটাতেও গিয়েছিলাম কয়েকদিন আগে। তবে আমি কিছু জিনিস খুঁজছিলাম একেবারে প্লেন টাইপের, ওইগুলো আমি পাচ্ছি না। আমি সিনেও কিছু দেখেছি, তো কয়েক জায়গায় দেখবো, যেহেতু আমার ঘোরাফেরা করার সুযোগ আছে, ঘুরে ঘুরে দেখার, এই জন্য আমি কয়েক জায়গাতে দেখবো, দেখে আমার যেটা ভালো লাগবে আমি ওটা কিনবো। আর যেহেতু আমার বোরকা বা আবায়া এগুলো পরা হয় না, এগুলো সম্পর্কে আমার আইডিয়াও একটু কম, তো এরপরও ঘুরে ঘুরে দেখছি, কিছু সালোয়ার কামিজও দেখছিলাম, যদি কিছু ভালো লাগে, অনেক সময় তো ভালো লেগে যায়। আর অনেক সুন্দর সুন্দর হেজাব ছিল, নামাজের হেজাব বা অন্য অন্য জিনিসপত্র ছিল, দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু আমার যেরকম দরকার ছিল এরকম আমি পাইনি। তবে ভালো ভালো জিনিস ছিল অনেক, কিছু কিছু হচ্ছে পছন্দ হলে মনে হচ্ছে যে দামটা একটু তুলনামূলকভাবে বেশি হয়ে যায়। আর গ্রিন কালারের ড্রেসটা আমার খুব ভালো লেগেছিল, ব্লু রঙের এইটা। তো যাই হোক, আমি এখানে টুকটাক দেখে এরপর বের হয়ে আবার সামনের দিকে একটু যাব। আমার হাজব্যান্ড যেহেতু গাড়িতে বসে আছে, আর আমরা বিভিন্ন জায়গায় যেহেতু গিয়েছি, এখন আমাদের টুকটাক কেনাকাটা শেষ করে এরপর যেতে হবে বাচ্চাদের স্কুল থেকে আনতে, যেহেতু আমাদের এখান থেকে 1 ঘন্টা লেগে যাবে যেতে। তো আমি টুকটাক ঘোরাফেরা করে কিছু জিনিস দেখব। আমাদের ওখানে ওয়েমলিতেও সেদিন গিয়েছিলাম, ওখানেও কিছু দেখেছিলাম। আমার কিছু রাফ ইউজের জন্য প্লাজো দরকার ছিল, সেটাও এখানে পাইনি। যেটা পেয়েছি সেটা ভালো লাগছিল না। তো যাই হোক, এখানে আসলে আমাদের তো সামোচা চাট খেতেই হয়, এটা আমাদের খুব পছন্দ, বিশেষ করে এই দোকানের সামোচা চাটটা আমাদের খুব ভালো লাগে। এখানে হচ্ছে 2.5 পাউন্ড করে একটা ভেজিটেরিয়ান যেটা, মিটও পাওয়া যায় এখানে। তো আমরা আজকে ভেজিটেরিয়ানটাই নিয়ে নিলাম, মিটটা আসলে বোঝা যায় না আসলে যেটা কেমন, তো ভেজিটেরিয়ানটা নিয়ে নিয়েছি। আর আরেকটু ঘুরে দেখছি আমি যেটা খুঁজতে এসেছি এরকম কিছু যদি পাই। তো এই একটা দোকান ছিল, এখানেও কিছু প্লাজো ছিল, যেটা পছন্দ হয়নি, মনে হচ্ছিল অনেক পাতলা, তাই ভালো লাগেনি। তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখে এরপর গাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো এটা হচ্ছে আমাদের গ্রিন স্ট্রিট, বাঙালি এরিয়া। আবার বাঙালি বলে ফেললাম, আবার যে বাঙালি বলেছি এটা যদি কেউ শোনে এটা আবার সমস্যা হবে, এটা আমাদের বাংলাদেশিদের এরিয়া। তো আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, এই প্লাজোগুলো ছিল 5 পাউন্ড করে। তো আমার কালারফুলগুলো কখনোই ভালো লাগে না, প্রিন্টেরগুলো। তো আমি একটু কালোর মধ্যে, এক কালারের মধ্যে খুঁজছিলাম, যেটা পেয়েছি সেটা অনেক বেশি পাতলা টাইপের ছিল, তো এটা আমার পছন্দ হয়নি। যেহেতু শীতের দেশ, পরতে একটু মোটা টাইপের বা গেঞ্জি কাপড়ের যেটা হয় সেটা, এরকম কিছু একটা দরকার। তো আমরা সামোচা চাট কিনে আমি আর আমার হাজব্যান্ড গাড়ির মধ্যে খেয়ে নিচ্ছি, সামান্য লাইট লাঞ্চ আর কি। কিছুটা না খেলে, অনেক হাঁটাহাঁটি করেছি, অনেক কেনাকাটা করেছি, কিছু না খেলে বাসার দিকে যেতে অনেক সময় লাগবে, এরপর বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে, ছোট ছেলেকে, তো দেরি হয়ে যাবে এই জন্য। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, উঠে এখন বাসার দিকে যাব। আর
টুকটাক অনেক কাজ করেছি আজকে অনেক জায়গাতে। ইলফোর্ট থেকে ঘুরে এসেছি, এরপর টুকটাক কেনাকাটা করলাম, ম্যানর পার্কে গেলাম, আর এই দিক থেকে গ্রিন স্ট্রিট থেকে এরপর বের হয়ে বাসার দিকে যাচ্ছি। কয়েকদিন পর্যন্ত আবার ওয়েদারটা মোটামুটি ভালো আছে, একেবারে ঠান্ডাও না গরমও না। কয়েকদিন ঠান্ডা পড়েছিল বেশ, বড় বড় মোটা মোটা জ্যাকেটও পরতে হয়েছে। তো যাই হোক, বাসার দিকে যাচ্ছি, খুব সুন্দর একটা ওয়েদার। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।